আসসালামু আলাইকুম। আমি ছাদ বাগানের সকল সবজিগুলো বেশিরভাগই বস্তায় চাষ করে থাকি। তো অনেকেই জানতে চান যে ছাদ বাগানের মাটিগুলো আমি কিভাবে প্রস্তুত করে থাকি। তা আজ আমি আপনাদের সেই বিষয়ে ভিডিও দেখাবো, যে ভিডিওতে আমি যেভাবে মাটিটা ছাদ বাগানের জন্য তৈরি করে থাকি সেটাই। তো এইখানে আমি এই যে বালতিটা দেখতেছেন, এই বালতিটার 8 বালতি পাতা পচা সার নিয়েছি। বাড়ির আঙিনায় অনেক সময় গাছগাছালি থাকে, তো সেখানে একটা গর্ত করে এই যে পাতা পচা সার মাটি হয়ে পড়ে। তো এখানে আমি 8 বালতি মাটি নিয়েছি এবং এখানে 3 বালতি হাঁস মুরগির বিষটা এবং গোবর সার 3 বালতি, আর কিছু চাপাতি ভালোভাবে শুকানো হয়েছে এগুলা। তো এগুলা ভালোভাবে মিশানোর পর একদিন রোদে কি 2 দিন রোদে শুকানোর পরে বস্তা ভর্তি করে যে বেগুন, টমেটো, সিম, সকল প্রকার সবজিগুলো চাষ করতে পারবেন এরকম বস্তার ভিতরে। এখানে দেখুন তরমুজ গাছ রয়েছে, এখানে একটা আনারস গাছ। সামনে রমজান মাস, সেই জন্য বেশি করে বেগুন গাছ রোপণ করা হচ্ছে। গাছগুলোতে দেখুন ফুল চলে আসছে। 5টা সম্পূর্ণ বেগুন গাছ, প্রায় 50-60 পিসের মতো বেগুন গাছ আছে। ওই পাশটা আরও আছে। তো আমি চাচ্ছি যে মিনিমাম 200 গাছ রাখার জন্য। 200 গাছের টার্গেট আছে। তো 200 গাছ বেগুন গাছই রাখার ইচ্ছা আছে ছাদ বাগানে, কারণ এরকম একটা বস্তায় 2টা করে গাছ রাখলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তার যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। এখানে দেখুন স্ট্রবেরি গাছ রয়েছে, কিছুদিন আগে রোপণ করো। মাশাআল্লাহ, টমেটো গাছগুলো দেখেন কত সুন্দর। সবগুলো বস্তার ভিতরে 2টা করে গাছ রাখা হয়েছে। এটা আপনার সোজাভাবে উঠানো হয়েছে এবং এখানে বান আকারে দেওয়া হয়েছে। তা দেখুন বানগুলো কত ছড়ানো রয়েছে। গাছগুলো মাশাআল্লাহ টমেটো আসতে শুরু করছে, খুব সুন্দর। থোকায় থোকায় ফুলগুলো দেখুন কত সুন্দর। এটি মিন্টু সুপার 2 নামে পরিচিত, সেইটাই বলে আমার কাছে বিক্রি করছিল। এরকম ছাদ বাগানে সবজি চাষ করার জন্য কম খরচে বস্তায় খুব ভালো চাষ করা যায়। আর যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে ড্রাম চাষ করতে পারেন, ক্যারেটে চাষ করতে পারেন। আমি সবসময় কম খরচে কিভাবে সবজি চাষ করা যায় সেই ধরনের আইডিয়া এবং চেষ্টা করি। এখানে দেখুন সিমগুলো কত সুন্দর হয়েছে। আমি 2 থেকে 3 বছর আগে শুরু করছি অল্প অল্প দিয়ে, তো এখন মাশাআল্লাহ অনেক ভালো ফলনও পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে নানা বিষয়ে বোঝার কারণে আগামীতে আরও বড় পরিসরে করার ইচ্ছা রয়েছে। এখানে দেখেন মিষ্টি কুমড়া গাছ। আপনি সকল সবজি বস্তার ভিতরে অল্প অল্প করে লাগাবেন। কত সুন্দর বেগুন আছে দেখেন, বাড়ি 4 বেগুন বাড়ি 12 নামে পরিচিত। এই বেগুন অনেক বড় হয়, এটা বীজরা হিসেবে রাখা হয়েছে। এই ধরনের বেগুন গাছ যদি ছাদে অল্প পরিমাণও রাখেন কিন্তু ফলন অনেক বেশি। আমি এখানে বিভিন্ন জাতের বেগুন ছাদ বাগানে রাখছি। এখানে একটা অতিরিক্ত কাঁটাযুক্ত একটা বেগুন গাছ, এগুলো 10 টাকা করে পিস নিয়েছিল। 10 টাকা, 2 টাকা, 3 টাকা বিভিন্ন ধরনের পাওয়া যায়।
বেগুন বাড়ি 12টা না 30 টাকা করে চারা নিছিল। তো আগামীতে আপনারা এই ধরনের চারা আমার কাছ থেকে নিতে পারবেন যারা নিতে আগ্রহী আর কি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই জন্য সকলের জন্য দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।